আসসালামু আলাইকুম। আমরা আজকে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি কম্পিউটারের মাধ্যমে করছি, তো আপনারা ইচ্ছা করলে মোবাইলের মাধ্যমে করতে পারেন। মোবাইল আর কম্পিউটার ইন্টারফেস তো অনেকটা এক। তো কম্পিউটার ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন freelancer.com। এটা লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। তো আমি সার্চ অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এটার মধ্যে নিচে দেখেন ইরান মানি ফ্রিল্যান্সিং, ঠিক আছে, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো তারপরে জায়গার মধ্যে দেখবেন যে ফেসবুক আইডি দিয়েও আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, একটা জিমেলের মাধ্যমেও খুলতে পারেন, জিমেল বা ইমেল যেটাই বলি। তো আমি জায়গায় ইমেলের মাধ্যমে খুলবো। তাই আমি ফার্স্ট নেম লাস্ট নেম তারপর একটা ইমেল নাম্বার দেবো, তারপর নিচে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা অবশ্যই ছোটো বড় অক্ষর মিলিয়ে সংখ্যা মিলিয়ে দিব, তারপর নিচে টিক চিহ্ন উঠিয়ে আচ্ছা আমি আমারটা পূরণ করে নিচ্ছি। তো আমারটা পূরণ করা শেষ, আমি জয়েন অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে একটা ইউজার আইডি বা ইউজার নেম চাইতেছে। তো আমি একটা নেম, আচ্ছা আমার নিচে নেম সাজেস্ট করতেছে, আমি একটা নিচের থেকে একটা নেম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নেক্সট বাটন আবার ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এরকম আরেকটা অপশন আসবে যে আই ওয়ান্ট টু ওয়ার্ক। তো আমরা যেহেতু এই জায়গায় কাজ করব, তো জায়গায় আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করব। তো ক্লিক করার পর একটু লোড নিবে। তো এই জায়গার মধ্যে আপনার স্কেল মানে কী বিষয়ে কাজ করবেন। তো অবশ্যই অ্যাকাউন্ট খোলার আগে আপনি চিন্তা ভাবনা করে নেবেন যে আপনি কী বিষয়ে কাজ করবেন, ঠিক আছে। তো আমি এই জায়গায় ফটোশপ বা ফটো এডিটিং এইসব বিষয় নিয়ে কাজ করব। তো আমি এই জায়গায় সার্চ লিখছি ফটোশপ লেখার সাথে সাথে অনেকগুলো অপশন আসবে। তো আমি জায়গাতে কিছু অপশন দিয়ে দিচ্ছি, যেমন ফটো এডিটিং, ফটোশপ, ফটোগ্রাফি। তো আমি বেশ কিছু অপশন দিয়ে নিলাম। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করব। আবার নেক্সটে ক্লিক করার পর সেম এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই জায়গার মধ্যে লিঙ্ক দিতে বলছে, তো আমি এই জায়গাতে স্কিপ করে নিব। তো স্কিপ করার পর এই জায়গার মধ্যে আপনার নাম দেখাইতেছে যে আমি যে নামটা দিচ্ছি আর কি, রাজু খান। তো এই নামটাই থাকবে, আমি পরিবর্তন করতেছি না। তো আমি একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর নেক্সট বাটনে আবার একটা ক্লিক করব। তো তারপর এই জায়গার মধ্যে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো বাংলা সিলেক্ট করা থাকবে অবশ্যই, না থাকলে সিলেক্ট করে নেবেন। তারপর ইংলিশ দিয়ে দিলাম, বাংলা ইংলিশ, অবশ্যই ইংলিশটা বেশি প্রাধান্য দেওয়া হয়, তারপর বাংলা দিয়ে রাখবেন। তারপর নিচে আপনার বার্থডে, তো বার্থডেটা অবশ্যই আইডি কার্ড অনুযায়ী দিবেন। তো আমি আইডি কার্ড অনুযায়ী আমার বার্থ বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর আবার একটু নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল নেক্সট বাটনে ক্লিক করব। তো আমি আবারও নেক্সটকে ক্লিক করলাম। তারপর দেখতেছেন যে জায়গায় লোকেশন, তো লোকেশনটা অবশ্যই আমি ঢাকার মধ্যে থাকি, তো ঢাকা দেবো। তো ঢাকা বাংলাদেশ সার্চ এ জায়গায় লিখবেন ঢাকা, লিখলে অনেকগুলো অপশন আসবে, যেমন ঢাকা বাংলাদেশ আসছে। এটার মধ্যে একটা ক্লিক করলে একটা এরিয়া নিজে নিজে পূরণ হয়ে যাবে। তারপর আমার এই জায়গায় একটু ভুল হয়েছে, ঢাকা বাংলাদেশ 1212 না, আমারটা 1209 হবে। তো আমি 1209 দিচ্ছি। 1209 দেওয়ার পর হ্যাঁ হয়ে গেছে এখন। তো এখন আমি নেক্সটে ক্লিক করব। তারপর ইমেল ভেরিফাই। তো যে পূর্বে যে ইমেলটা দিয়েছিলাম এই ইমেলের মধ্যে একটা মেসেজ গেছে। তো আমি ইমেলটা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইলে থেকে ভেরিফাই করে নিচ্ছি। একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। থ্যাংক ইউ রাজু, ইউর ইমেল ইজ ভেরিফাইড। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম আরেকটা অপশন আসবে, ভেরিফাই মেথড। তো এটাও আমরা একটু নিচে করে স্কিপে একটা ক্লিক করে দিব। এটার পর আবার এরকম আরেকটা আসবে, তো এটাও আমরা স্কিপ করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খোলা শেষ। তো অ্যাকাউন্ট তো খুলে নিলাম। তো এখন যে রইল যে অ্যাকাউন্টের যে সেট আপ, অ্যাকাউন্ট কীভাবে বা প্রোফাইল কীভাবে সেট আপ করবেন, মানে প্রোফাইলটা কীভাবে গুছিয়ে নেবেন, সাজিয়ে নেবেন, তার জন্য আরেকটা ভিডিও থাকবে। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।